অষ্ট অঙ্গে অর্থাৎ একেবারে দণ্ডবত লাঠির মতো শুয়ে পড়বে। বাবাজি মহারাজ নিজে মহাত্মা, নিজে সিদ্ধ মহাত্মা হওয়া সত্ত্বেও যেই মাত্র ভাঙ্গি যাচ্ছিলেন, ওই ভাঙ্গির সম্মুখে গিয়ে একেবারে অষ্টঙ্গ দণ্ডবত প্রণাম করেছেন। ভাঙ্গি দেখছেন এ কি, সিদ্ধ বাবা এই জায়গায় এসে আমার সামনে চরণে পড়ে গেলেন। মানে বারবার কানে হাত দিয়ে ধিক্কার দিতে লাগলেন, বাবা এ কি করলেন বাবা, আমরা এমনি অবহেলিত, আমরা ভাঙ্গি মেথরের কাজ করি, আমাদেরকে এসে আপনি প্রণাম করলেন বাবা। সঙ্গে সঙ্গে সিদ্ধ বাবা বলতে লাগলেন, মা হ্যাঁ, ওই ওনাকে বললেন, দেখ সকালের থেকে হরিনাম করতে করতে বেশ আনন্দ পাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখছি হৃদয়ে প্রেম ভক্তি পাচ্ছিলাম না, তাই আমাকে একটু কৃপা করা যায় না, আমি আবার যাতে একটু প্রেম ভক্তি পাই, আবার যাতে হরিনামে আনন্দ পাই। যেই না হাত জোড় করে ওনার সামনে বলেছেন, বলার সাথে সাথে বাবাজি মহারাজের নয়ন দিয়ে আবার ঝরঝর করে জল পড়ছে। বাবা ওখানে কাঁদতে কাঁদতে গড়িয়ে পড়ে বলছে, এই তো হয়েছে রে, তোদেরকে যদি এমন ভাবে প্রণাম করতে না পারতাম, তোরা কিছু মনে করিস নে, তোরাই কৃপা করে দে না আমায়, যাতে আমার এমন মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এমন না হয়ে যেন নিরন্তর রাধা মাধবের নাম, নিরন্তর তার গুণকীর্তনে আনন্দ পাই, যেন মাঝে মাঝে না পেয়ে যেন নিরন্তর পাই, সব সময় আনন্দটা পাই। বাবাজি মহারাজ এবার আনন্দ করতে করতে দুহাত তুলে কীর্তন গাইতে গাইতে চলে আসলেন। আহা, আবার পেয়ে গেছি প্রেমধন, আবার আনন্দ পাচ্ছি, আবার প্রেম পাচ্ছি। এই জন্য সাধু সঙ্গে আসতে হয়। এখানে এসে একটু প্রেম প্রাপ্তির জন্য যদি আমরা অন্যদের কাছে চেয়ে থাকি, একটু কৃপা করুন না, আশীর্বাদ দেবেন। ওই নিতে নিতে চরণদুলি নিতে নিতে কীর্তন গাইতে গাইতে পাঠ শ্রবণ করতে করতে কবে কোন দিন বিবেকের মধ্যে প্রেম ভক্তিটা জেগে যাবে। নেহা বিক্রমণা স্বস্তি। কয়েকজন মাকে দেখছি, ওরা সত্যি হরিকথা শুনতে এসছে, আমি প্রথম থেকেই দেখছি ওদের চোখে জল। এমনি নারীরা, হ্যাঁ তারা বিষ্ণু শক্তি, তবুও এটুকু আশাও অনেকের দ্বারা সম্ভব নয়। যারা সব দিন সংসার ভোগী করে যায়, ভোগী মানুষের কখনো প্রেম প্রাপ্তি হওয়ার দেরি হয়। কিন্তু যারা ভোগের মধ্যে থেকে, আচ্ছা কেউ যদি সমুদ্রে গিয়ে চিন্তা করে যে আমি সমুদ্রের ঢেউ থামলে তারপর স্নান করে বাড়ি যাব, পারবে সে? পারবে মা? সমুদ্রের জলে গিয়ে ঢেউ থামবে আমাদের সংসারে? জীবদ্দশায় কখনো কোনোদিন ঢেউ থামবে না। আজ একটা সমস্যা আসবে তো কাল আর একটা সমস্যা আসবে, তাই ঢেউ থামলে স্নান করব এই কথা চিন্তা না করে আসুন না আমরা ঢেউয়ের মধ্যে একবার করে স্নান করে নেই, এর মধ্যেই বদন ভরে নাম গুণ কীর্তন করে নেই, এর মধ্যে আমরা অন্যের চরণদুলি প্রাপ্ত করি, এর মধ্যেই আমরা হরিনাম করি, এর মধ্যেই আমরা প্রসাদ পাই। তবে না কৃপা দৃষ্টি পাওয়া কি অত সহজ? আমাদের নবদ্বীপে শিবাস পণ্ডিতের আঙিনা এখনো আছে। আপনারা যারা যারা এখানে গিয়েছেন, আমি হাত তুলতে বলছি না, যারা যারা নবদ্বীপ ধামে গিয়েছেন, আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল এই শিবাস ঠাকুরের আঙিনায় একজন মহাত্মা ছিলেন। 2000 সালে উনি দেহ রেখেছেন, ওনার নাম শ্রীজীব প্রভু। কেমসে বলো রাধে রাধে। শ্রীজীব প্রভুর সম্মুখে একদিন কিছু ভক্তরা এসে বললেন, বাবা নবদ্বীপের আনাচে কানাচে নিতাই গৌরের আগমনে মানুষের ভিতরে ভাবভক্তি বৃদ্ধি পেয়েছে, আমাদেরকেও অনেক যে না সেই পাচ্ছে, সেই এসে বলছে একটু ভজন কর না, একটু ভজন কর না। আমি আজ 3-4 দিন ধরে মনে করছি আপনি তো আমাদের গুরু মহারাজ, আপনার কাছে একটা প্রশ্ন করব, তাই ভজনটা কাকে বলে? আমরা যদি এই প্রশ্নটা করি যে ভজন কাকে বলে, যেই যে বললেন উনি একটু মৃদু হেসে বললেন, বাহ বড় উত্তম ভাবনা করেছিস বাবা, এই একটা কথাও যদি কেউ বুঝে যায় তাহলে তার আর পিছনে ফিরে তাকানো লাগবে না।
সংসারের মাঝেই মাঝে মাঝে, ঢেউয়ের মাঝে মাঝেই যদি দুই একবার স্নান করে নিয়ে যায়, প্রতিদিন ক ঘন্টা সাধু সঙ্গ করা উচিত? 2 ঘন্টা 40 মিনিট। যদি কেউ তার বেশি করে, তাহলে তার যে কি গতি হবে সে গোবিন্দই জানে। সে কোন লোকে নিয়ে যাবে ভগবান। যেমন করে হরি কথা বলছিলেন আপনারা জানেন, গোকর্ণ এক একটা করে শ্লোক উচ্চারণ করতে করতে ভক্তদের হৃদয়ে যে আনন্দ দিয়েছিলেন, আনন্দ দিতে 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 বৈকুণ্ঠ থেকে বিরাট বড় এক দিব্য রথ সামনে এসে দাঁড়ালেন, যেন আলো 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 বিচ্ছুরিত হচ্ছে সেই বিমান থেকে। আদ্রং শুষ্কং লঘু স্থূলং বাঙ্গন কর্মভিকিতম সুবনং বিদহেত পাপং পাবক সমিদ যথা। পুরনো পাপ, নতুন পাপ, যে পাপই হোক, ক্ষুদ্র পাপ হোক আর দীর্ঘদিনের পাপ হোক, আগুন যেমন ভেজা শুকনো সব কাঠকেই পুড়িয়ে দেয়, আগুন কি বলে ভেজা কাঠকে আমি পোড়াবো না? বলে কি কখনো? আপনার কাঠটা ভিজেই গেছে, তা আগুনের পরে দিলে ধীরে ধীরে শুকিয়ে পড়বে কিনা ওটা? গোবিন্দ বলছেন ভিজে কাঠ, শুকনো কাঠ সব কাঠই যেমন আগুনের সামনে দিলে পুড়ে যায়, তেমনি হরি কথা হরি নাম হলো আগুন, জ্ঞান অগ্নি। তাই আগুনের উপরে যেমন কাষ্ঠ দিলে পুড়িয়ে দেয়, তেমনি যত পাপই মানুষ করুক, গীতা জ্ঞানের কাছে আর ভগবানের জ্ঞানের কাছে জ্ঞানাগ্নিতে পুড়ে যাবে, পুড়েই যাবে। তবে চাই হলো প্র্যাকটিস করা, মানে অনুশীলন বা অধ্যাবসায়। প্রতিদিন একটু একটু করে করতে 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 দেখবে অভ্যাস হয়েই যাবে একদিন। প্রথম প্রথম ভালো লাগবে না, মিস্ত্রি স্বভাবত তিতো হয় নাকি? আমাদের গোস্বামীগণ বলছেন, আমাদের যে সর গোস্বামী, এই সাই গোসাই করি চরণ বন্দন। হরি কথার সময় আর কোন সেবা, অন্য সেবা চলবে না, এদিকেই কথা বলতে। যখন ভাগবত পাঠ হবে, ভগবান ওখান থেকে এসে এখানে বসছে, কিছু বাজবে না। পেমসে বলো হ্যাঁ মা, রাগ করবে না, এটাই আমাদের শাস্ত্র সিদ্ধান্ত। যখন ভাগবত শুরু হবে, ভগবান কোথায় থাকবেন? ভক্তের হৃদয়ে। না, ভক্তের হৃদয়ে থাকেন না ভগবান। কোথায় থাকবে তখন ভগবান? ভগবানের কথা হয়। দেখো শ্লোকে বলছে যে হরি সদা বসেত তত্র যত্র ভাগবত জনা গায়ন্তি ভক্তি ভাবেন হরের নামৈব কেবলম। বলে আমি ভগবান সেখানে যেই বসি, যেখানে আমার ভক্তেরা গিয়ে আমার গুণ কীর্তন করে, আমি সেখানে গিয়েই বসি। গোকর্ণ হরি কথা বলতে বসেছেন, 7 দিন ভাগবত শোনালেন ভক্তদের। শোনানোর পরে ওই যে বাঁশের গিরোটার মধ্যে যে ভাইয়ের আত্মাটা ছিল, কি যেন নাম? ধুন্ধুকারী। সেই ধুন্ধুকারীর আত্মাকে উদ্ধার করার জন্য বিষ্ণু দূতেরা এক দিব্য বিমান পাঠিয়ে দিয়েছিলেন। ওই দিব্য বিমানে করে, রথে করে যখন নিয়ে যাচ্ছেন, ভাই ওখান থেকে হাতছানি দিয়ে বলছেন যে আরো তো লক্ষ লক্ষ ভক্তরা এখানে গীতা পাঠ শুনেছেন, ভাগবত পাঠ 7 দিন শুনেছেন, ইনাদের উদ্ধার, সাধুরা বসে রয়েছে, ওনাদের পাশ কাটিয়ে আমার ভাই যে গয়ায় 100 শ্রাদ্ধ করলেও যার আত্মা উদ্ধার হচ্ছিল না, সে উদ্ধার হয়ে গেল কি করে? আকাশ থেকে দৈববাণী হতে লাগলো। বললেন হে গোকর্ণ, লগন মগন চিত্তে হরি কথা শ্রবণ না করলে তার আত্মা দ্রুত উদ্ধার হওয়া খুব কঠিন। তোমার ভাই যেমন ভাবে হরি কথা শুনেছে, সাধুরাও এত মনোযোগ দিয়ে হরি কথা শ্রবণ করে নাই। তবে হ্যাঁ, যে এক অক্ষর কর্ণ দিয়ে শুনেছে, সে জন্মেই তার ফলটা পাবে। কিন্তু লগন মগন কাই মনোবাক্যে যে হরি কথা শুনেছে, তাকে অবশ্যই এখনই উদ্ধার করে নিয়ে যাওয়া। তখন উনি বললেন তাহলে আর একটা সুযোগ দিন না, ভক্তদেরকে আর একবার সুযোগ দেওয়া যায় না? আপনি তো করুণার ঠাকুর, করুণা নিধি,
আকাশ থেকে দৈববাণী হলেন, সামনেই শ্রাবণ মাস আসছে। শ্রাবণ মাস ভাগবত শোনার জন্য উত্তম। তাই শ্রাবণ মাসে হরি কথা, ওই জায়গাটা একটু সরে যাওয়া যায় না? ওই জায়গাটা হলো সাউন্ড বক্সের সাউন্ড। কি বললো মা? সামনে কি মাস? যেমন মাসের মধ্যে যেমন কার্তিক শ্রেষ্ঠ, জলে কখনোই নয়। গীতায় লেখা থাকলেও তা ভুল আছে। সমস্ত গ্রন্থাদিতে উল্লেখ রয়েছেন যে মাসের মধ্যে কার্তিক মাসই শ্রেষ্ঠ। কিন্তু যেহেতু অগ্রহায়ণ মাসকে ভগবান করুণা তো সবার দিকেই দৃষ্টি দেবেন, তাই তৎক্ষণাৎ কোন একদিন অগ্রহায়ণকে বলেছে, তুমিও চিন্তা করো না, তুমি আমার প্রিয় মাস। মাসের মধ্যে অগ্রহায়ণ, তুমি আমার প্রিয়। কিন্তু দামোদর মাস, কার্তিক ব্রতের মাস হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাস। বলো, কাউকেই তিনি বঞ্চিত করেননি ভগবান, সবাইকেই বলেছে তুমি আমার প্রিয়। যে নিজেকে মনে মনে ক্ষুদ্র ভাবে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আগেই গ্রন্থাদিতে, আগেই শাস্ত্রে উল্লেখ রয়েছেন, যেই কুলে কেন জনম হোক না কেবল ভকতি মূল। কবি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাস। স্ফটিক স্তম্ভেতে প্রকট নিরিহরি হইল যাহার বশ। জানো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘর। আচ্ছা, বিদুর মহাশয়ের কি কুল ছিল? বিদুর মহাশয় নিজে কি খেতে দেবেন তাও তিনি জানতেন না। অথচ আশ্চর্য সংবাদ হলো, বিদুর মহারাজের গিরিয়ে গিয়ে গোবিন্দ বিদুরের বাড়ির খুদ গ্রহণ করেছিলেন নিজে। এমন কি মা যে কলা রম্বা রেখেছিলেন, মাত্র ছোট ছোট কাঠি রম্বা ছিল ঘরে, সেই রম্বা গুলো ভগবান গিয়ে কাকিমাকে বলতে লাগলেন, মা আমায় কিছু খেতে দেবে না? যেই মাত্র বললেন, মা সঙ্গে সঙ্গে বললেন, কি আর খেতে দেব, ঘরে তো কিছুই নেই, সুবাসিত বাড়ি আর মর্তমান রম্ভা, ইহা খাওয়াইতেই মনে হইল আম্বা। তার মনের মধ্যে, এটা আম্বা শব্দের, আম্বা সংস্কৃত শব্দ, তৎসম, তৎসম এ থেকে তদ্ভব, অর্ধ তৎসম তদ্ভব। যেখানে এসে বলছে ইচ্ছা, আমরা অনেকে বলি ইচ্ছে। এই গোবিন্দকে কলা খাওয়াতে এবং জল খাওয়াতে তার ইচ্ছা হলো মনে, সেবা দিতে। যেই মাত্র কলা নিয়ে আসলেন, কাকিমাকে বলছে, মা কাকিমা ছিলকাটা ই করে দাও না মা। কাকিমা, মহাপ্রভু যেমন অনেককেই মা বলতেন, আপনারা জানেন। সচি মাকে মা তো বলতেনি, নিজের মা। আর সীতা ঠাকুরানীকে যেমন মা বলে ডাকতেন, মাঝে মাঝে মা বললে কেমন গদগদ হয়ে যেতেন। আর শিবাসাঙ্গিনায় গিয়ে মাঝে মাঝে মা মা বলে ডাকতেন। শিবাস ঠাকুরের আঙ্গিনার কথাটা ভুলেই গেছি। তো যেই মাত্র কাকিমাকে বলছে, সিল্কাটা একটু ই করে দাও না, ছাড়িয়ে দাও না মা। যেই মাত্র সিল্কা তুলে উনি গোবিন্দ বদনে দিচ্ছেন, মাঝে মাঝে কি হচ্ছে জানো, সিল্কা বা কলার যে খোসাটা, ওই খোসাটা মাঝে মাঝে গোবিন্দ বদনে দিয়ে দিচ্ছেন। এর কারণ কি? ভুল হয়ে যাচ্ছে কেন? বলে যে অজরে কাঁদতে থাকে, কান্নার সময় সামনে ঝাপসা দেখা যায়, তো শ্বাস দিতে যে কলার খোসা দিয়ে দিচ্ছেন ভগবানের গলায়। যেই না ভগবানের বদনে শ্বাসটা দিয়ে না দিয়ে কলার খোসা দিয়ে দিচ্ছেন, কাকিমা তো আর বুঝতে পারছে না, গোবিন্দও বুঝতে পারছে না। দোহা প্রেমে দোহা কান্দে, দুইজনের প্রেমে দুইজনে কাঁদছে আর কাঁদছে। বিদুর মহাশয় রাজসভায় ছিলেন। কেউ একজন যে সংবাদ দিলেন, মহারাজ আপনার গিরে এইমাত্র দেখে আসলাম, ষড়ৈশ্বর্য ভগবান অনাদিরাদি গোবিন্দ আপনার গিরিয়ে প্রবেশ করেছেন। ছুটতে ছুটতে এসেছেন, অঙ্গের যে কাপড় ছিল দৌড়াতে দৌড়াতে তা খুলে কোথায় যে পড়ে গেছে, প্রেমাবেশে উলঙ্গ হয়ে এসে দুয়ারের কুড়ায় দাঁড়িয়েছেন।
উলঙ্গ অবস্থায় গোবিন্দের ঝলখানি দেয়া রূপখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার দুয়ারে, এই কুড়ে ঘরে ভগবান এসে দাঁড়িয়েছে। উনি বিশ্বাস করতে পারছেন না, নয়নের জল বক্ষে যে ভিজে যাচ্ছেন। তাকিয়ে উনি চোখ মুছে তাকিয়ে দেখেন কলার খোসা সিলিকা, সিলিকা ফেলিয়া রম্ভা শ্রীহস্তেতে দেয়, কখনো বা শস্য ফেলি সিলিকা খাওয়ায়। ভক্তমাল গ্রন্থে এই পদ লিখেছেন, মাঝে মাঝে কলার খোসা কেটে দিয়ে শ্বাসটা পড়ে যাচ্ছে, ওই দিচ্ছেন। এই দেখে সঙ্গে সঙ্গে ওখান থেকে চিৎকার করে বলতে লাগলে, আরে হতভাগী, জীবনে ভগবানকে কলার খোসা না দিয়ে কলা শ্বাস দিতে হয়, হতভাগী, এটা বুঝিস নে? যেই না বললেন স্ত্রীর এবার আবেশ এসে গেল, তাই তো? হ্যাঁ, যেই মাত্র কলার খোসাটা গোবিন্দ গালে দেওয়া, ওই কলার খোসাটা আবার বেরিয়ে এনে বলছে, তাই তো, মুই অধম রে, মুই অধম, মুই মেরে ইষ্ট দেবতাকে আমি শোভা খাওয়াইলাম। বহুত আত্মনাদ, চিৎকার করে করে কাঁদতে লাগলেন, বললেন, ছি, নিজের ভগবানকে কেউ কখনো খোসা খাওয়ায়? উনি কলার খোসাটা বের করে এনে যেই মাত্র স্বামীর দিকে তাকিয়েছেন, বলে, আমি না হয় প্রেমে বুঝতে পারিনি গদগদ হয়ে, আমি না হয় ভগবানের বদনে খোসা দিলাম, নিজে যে উলঙ্গ হয়ে দৌড়াতে দৌড়াতে এসছো, তা কি কোনো খেয়াল আছে তোমার? যেই বললেন উনি লজ্জা পেয়ে ভিতরে গিয়ে নিজের বস্ত্রখানি এনে জড়িয়ে এসে বললেন, ভগবান, তুমি বড় কষ্ট পেলে, আজ আমার সহধর্মিনী, আমার স্ত্রীর হাতে কলার খোসা খেয়ে গেলে এই বাড়ি এসে। ভগবান বলতে লাগলেন, কাকা কাকা, এই জগৎ সংসারে আমি ভক্তের উপকরণ দেখি না কাকা, আমি ভক্তের ভক্তিখানি দেখি। নইলে আমি কখনো সবরীর হাতে আমি এটো ফল খেতাম না। নিচু জাত সাঁওতাল, সাঁওতালের হাতে আমি কখনো এটো ফল খেতাম না কাকা। যুগে যুগে পত্রং পুষ্পং ফলং তয়ং দ্রমে ভক্তা প্রযোচ্ছতি তদং ভক্ত পরিতমস্বামী প্রযোতাত্মন। কাকা, কাকিমা যখন খোসাগুলো দিচ্ছিল, আমি পরমানন্দে সেবা করছিলাম। আমার মনে হচ্ছিল ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্ত দ্রব্য পানে উল্টি না চায়। অভক্তের দ্রব্যের দিকে আমি উল্টেও চাই না। একটু আগে 56 ভোগ রান্না করে দুর্যোধন বলছিল আমার বাড়ি এসো, কিন্তু যেই না বলেছে আমার বাড়ি এসো, ও বাড়ি ত্যাগ করে ভক্তের দ্রব্য গ্রহণ করার জন্য আমি বিদুরের ঘরে এসেছি। কাকিমার এই কুড়েই আমার কাছে রাজপ্রাসাদ। কাকিমার হাতের এই কলার খোসা আমি পরম তৃপ্তিতে পরম আদরে আমি গ্রহণ করেছি। পেন্সে বলো রাধে রাধে, বলো রাধা রানী কি। মা ওখানে বসে পড়ো, সাউন্ডটা আসুক এই দিক। আর 2-4 মিনিট বলবো? এখনই তো বলার একটা পরিবেশ হয়েছে। হরি কথা শুনতে 12টার মধ্যে আসতে হয়, 1টা-1.5টার মধ্যে পাঠ হয়ে যাবে, তারপর 20 মিনিট আধা ঘন্টা একটু কীর্তন হবে, 2-2:30টায় প্রসাদ হয়ে যাবে। এটা নিয়ম। কিন্তু অনেকেই বুঝতে পারে না আমার কি করা উচিত, আমার কখন ভাগবত শুনতে যাওয়া উচিত। সবাই তো বুঝতে পারে না নয়ন মেলে। তবে যেদিন একটু সুযোগ পাবেন সেই দিন একটু যাবেন, গিয়ে বসবেন। লোহা যেমন মরিচা পড়ে গেলেও পরশপাথরের স্পর্শে তা সোনাই হয়, তেমনি আমাদের সংসারে আমরা তাকে ডাকতে না পারলেও কোনো না কোনো দিন যদি সাধু সঙ্গ হরি কথার শুভ আয়োজনে গিয়ে বসতে পারি, সাধুদের কৃপায়, ভজনের কৃপায়, তাদের নামের ধ্বনির কৃপায় আমার হৃদয়ে প্রেম ভক্তিটা জাগরণ হতে পারে, আমিও কৃপা থেকে বঞ্চিত হব না। শিবাস পণ্ডিতের আঙ্গিনার কথাটা আমরা বলি। এখন 2টো প্রসঙ্গ আমরা তুলেই রেখেছি। আঙ্গিনায় গিয়ে সেই শিবাস ঠাকুরের আঙ্গিনায় যে প্রভু থাকতেন, কি নাম বললাম আমরা? শ্রীজীব প্রভু। ওনাকে কিছু ভক্তরা গিয়ে বললেন, বাবা ভজন কাকে বলে? বাবা কি উত্তর করলো জানো? বাবা উত্তর করলেন, আচ্ছা আমি তোকে উত্তর দিয়ে বলছি ভজন কাকে বলে, আগে তুই বল যে তুই আমার কাছে কেন আসিস।
তুই যে আমি যে এই আঙ্গিনায় থাকি, এখানে কেন আসিস বল? উনি হেসে দিয়েছেন, বলে আমি কেন আসি এই প্রশ্নের উত্তরের সাথে ভজনের উত্তর আছে? তাহলে আছে তো, বল আগে তুই আমার কাছে কেন আসিস? উনি উত্তর দিলেন, আপনাকে ভালো লাগে, ভালোবাসি, তাই আসি। আপনাকে আমি ভালোবাসি। কাউকে কেউ ভালো না বাসলে তার কাছে ঘন ঘন যায়? কেউ ঘন ঘন যোগাযোগ রাখে, যোগাযোগ করে? ভালোবাসলেই তো তার কথা মনে পড়ে। কাউকে প্রীতি না হলে, ভালোবাসা না হলে তার কারো কথা মনে পড়ে না। ভগবানকে যারা ভালোবাসে তাকে না দিয়ে কেউ খেতে পারে? দেখবেন বাজার ঘাটে যদি কেউ অনেক দিন যারা অভ্যাস করছে, তাদেরকে একটা আপেল দিয়ে দেখবেন যে এটা তুমি খাও না কাকা। ও কিন্তু বাজার ঘাটে খাওয়ার আগে চিন্তা করবে যে গোবিন্দকে তো দিলাম না। ভজন। উনি কি উত্তরটা দিলেন? উনি উত্তরটা দিলেন, ভজন কাকে বলে শুনবি? তাহলে বলেন না। তাহলে দেখ, তুই যেমন আমার কাছে আসিস আমাকে ভালো লাগে বলে, বলে এই ভালো লাগাটাই ভজন। ভগবানের কথা শুনতে আমার ভালো লাগে। কাজী নজরুল ইসলাম হিন্দু না হলেও, নিজে মুসলমান কবি হওয়া সত্ত্বেও, নিজে তার লেখনীতে লিখেছেন যে সে হরি কেমন বল, নাম শুনি যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে কি পাগল ছিল? কতটা অনুভূতি হলে ভগবানের নামে এমন লেখা যায়, প্রভু তোমার নামে আমার নয়নে জল কেন আসে? তাহলে তুমি দেখতে কেমন যদি তোমার নামে এত পাওয়ার থাকে? তুমি যদি এত তোমার নাম যদি এত মধুর হয়, না জানি তোমার রূপটা কত মধুময়। নয়নম মধুরম বদনম মধুরম। যেই মাত্র গর্তের মধ্যে থেকে টেনে তুলতে গেছেন ইয়েকে, হলো বিল্লমঙ্গল ঠাকুরের একটা প্রসঙ্গ আছে, আর একটা ছিল অন্ধ, কে যেন? সুরদাস। সুরদাসকে যে গোবিন্দ বলছে দুদিন দিন তো কিছু খাও না, আর সুরদাস বলছে আমি খাইনি, তা তুমি জানো কি করে? আমি তো অন্ধ। তাহলে আমার বৃন্দাবনে, আমার এই রাজ্যে কেউ কখনো না খেয়ে থাকে? তাহলে তা তুমি কে? তাহলে আমি বাসুদেব কৃষ্ণ। তাহলে তুমি বাসুদেব কৃষ্ণ, তাহলে তোমাকে আমি তো দেখতে তো পাচ্ছি না। মানে তুমি দেখবে কি? তুমি তো জন্ম অন্ধ। অন্ধ কি আমাকে দেখতে পায়? সুরদাস যেই না সুরদাসকে মনে করিয়ে দিয়েছে যে অন্ধরা ভগবানকে দেখতে পায় না, আর অন্ধকে যে কানা হয়, খোড়া হয়, বোবা হয়, তার সামনে যে বলবেন তুই বোবা মানুষ, তোর এত কথা, তোর এই জায়গা আসার দরকার কি, বলে দেখবেন ওর এক বাড়িতে পড়ে যাবে। ওরে আর দ্বিতীয়বার কিছু বলা লাগবে না, ওই কথা বললেই দেখবে ওই জায়গায় দাঁড়াবেই না। তাই তো অন্ধ লোক তো এই জায়গায় আসার কি দরকার? যেই না সুরদাসকে বলেছে যে অন্ধরা কি দেখতে পায়, সুরদাস ঝরঝর কাঁদছে। গোবিন্দ তো কমল হৃদয়। গোবিন্দ বলে, সুরদাস এত কষ্ট করে বৃন্দাবনে এসো, দেখবে আমায়? সুরদাস ফেল ফেল করে অপলোক নয়নে তো দেখতে পারছে না, মনে মনে চিন্তা করছে যদি একটা বার একটু দর্শন দিতে। গোবিন্দের ছোট ছোট পদ্ম হস্তখানি, হাত দুখানি এনে সুরদাসের নয়নে যেই স্পর্শ করেছেন, জগতে অনেককেই দেখা যায় যে যারা একটু সিদ্ধ মহাত্মা, তারা যাকে স্পর্শ করে তার শরীরে রোগ ব্যাধি সেরে যায়। আমাদের সিদ্ধ তিনকড়ি গোস্বামী পাদ, আমাদের যে পরম্পরায়, যে ওনার জীবনীতে এরকম উল্লেখ আছে যে একজন শুল বেদনায় 3 দিন ঘুমাতে পারে না, বারবার গুরুদেবকে ডাকছেন, গুরুদেব আমার পেটের ব্যথা কমছে না, পেটের ব্যথা কমছে না। একদিন ভোর রাত্রে উনি স্বপ্ন দেখছেন বাবাজি মহারাজ ওনার মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, কোথায় রে ব্যথা? তা বলছে, গুরুদেব এই পাশটাই ব্যথা। স্বপ্নে। আপনারা যারা গৌড়ীয় বৈষ্ণব চরিত গ্রন্থটা কিনতে পারেন এটা পড়ার জন্য,
অথবা ওনার জীবনীতেও আছে। উনি যেই মাত্র বললেন কোন পাশে ব্যথা করছে, উনি এক পায়ে দুই পায়ে এসে ওই জায়গাটায় যেই স্পর্শ করলেন, পেটের ব্যথা ছেড়ে গেল। সূরদাসের নয়নে যেই স্পর্শ করেছেন, সূরদাস সঙ্গে সঙ্গে নয়ন মেলে অনাদিরাদি গোবিন্দকে দর্শন করছে। আর গোবিন্দকে দর্শন করার সাথে সাথে ঝরঝর করে কাঁদছেন, যার নয়ন চরণে নূপুর, পরনে পীতবাস, গলে গুঞ্জামালা, মস্তকে ময়ূরপুচ্ছ, আর নয়নম মধুরম বদনম মধুরম, রূপ দেখে নয়ন আর ফেরাতে পারছেন না। উনি অপলোক নয়নে তাকিয়ে তাকিয়ে বলছেন, তুমি এত সুন্দর। সূরদাস এসে সূরদাসকে ভগবান বলতে লাগলেন, সরৈশ্বর্য ভগবান এসে বললেন, সূরদাস, আমি যাকে কৃপা করি, আমি যাকে দর্শন দিই, আমি তাকে কিছু দান করি। আজ ভক্তের ইচ্ছা, তুমি যা চাইবে, যদি মায়ার ব্রহ্মাণ্ডের যা চাইবে আজ তাই দিয়ে দেবো তোমায়। বলো সূরদাস কি চাও? সূরদাস ঝরঝর কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, তুমি যেমন মায়ার ব্রহ্মাণ্ডের যা যা চাইবে কেউ, তুমি যেমন ভক্তকে দিয়ে দাও, তবে আমার কাছ থেকে তুমি একটা কথা শোনো, তোমায় যখন কোন ভক্ত একবার দর্শন করে ফেলে, তার আর মায়ার ব্রহ্মাণ্ডের কিছুই চাওয়া থাকে। তুমি যেমন ভক্তকে মায়ার ব্রহ্মাণ্ডের যা চাইবে সব দিয়ে দিতে পারো, তেমনি ভক্ত যখন তোমায় একবার তোমার করুণা দৃষ্টি পেয়ে যায়, সে ভক্ত মায়ার ব্রহ্মাণ্ডের কিছুই পেরেছো কোনোদিন কাউকে কিছু দিতে? বলো, সুদামা নিয়েছিল, প্রহ্লাদ নিয়েছিল, ধ্রুব নিয়েছিল, ভগবান আর কি উত্তর দেবেন? তবু বলতে লাগলেন ভগবান, সূরদাস, আজ বড় বড় অন্তর দিয়ে বলছি, তুমি যদি কিছু নিতে আমার কাছ থেকে, আমার ভগবানের হৃদয় ভাগবত তো বড় আনন্দ পেত। কি চাও বলো? কি চাইলো জানো? বলে, দেবে আমায়? তুমি দিতে পারবে না, আমি যা চাইবো আমায় দিতে পারবে না। চেয়েই দেখো একবার, আমি চাইলেও তুমি দিতে পারবে না ভগবান। বলে, চাও না, যা চাইবে তাই দিয়ে দেব। ত্রিসত্য করো, সত্য বলো, দেবে আমায়? দিয়ে দেব বললাম তো, তুমি যা চাইবে। বলে, তাহলে তুমি আমাকে আবার অন্ধ করে দাও, এই আমার চাওয়া। ভক্ত চূড়ামণি সূরদাসের কথা শুনি ভগবান স্তম্ভিত হয়ে গেছে। আমি এমন ভক্ত তো আমার জীবনের চৈতন্যে ভগবান অবাক হয়ে যাচ্ছেন যে ভক্ত এরকম কিছু চাইতে পারে, যে আবার আমায় অন্ধ করে দাও। স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করছেন, সূরদাস, আমি অহং ভক্ত পরাধীন, আমি সারা জীবন ভক্তের বশ, ভক্তের অধীন, জীবনে সব জায়গায় আমি ভক্তের কাছে পরাজিতই হয়ে গেছি। জীবনে কোনোদিন আমি আমি ভক্তের পিতা মাতা নই, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই তো ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় খাওয়াইলে খায়, না খাওয়াইলে মুই উপবাসী যায়। না হলে ঘরের বিগ্রহ গুলো, সে কি কথা বলতে পারে না? ইচ্ছে করলে বলবে না। সকাল 9টা বেজে যাচ্ছে, যদি সকাল বেলায় প্রভাতে তাকে একটু জাগরণ না করেন, হরি জাগরণ না করেন, আত্মীয় বাড়ি গিয়ে একবেলা খেতে দিলেন না, যে কাঠি শুয়ে দিয়ে গেছিলেন সেই কাঠেই শুয়ে থাকে ভগবান। কেন তুমি পারো না আর একটুখানি কাজ ঘুরে শুইতে পারো না? পারে না ভগবান? পারে, কিন্তু কাজ করে ঘুমাবে না। বলে, ভক্ত আমাকে এসে ঘুরাই দেবে, তাই আমি ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, আমায় যেমনি ঘোরায় আমি তেমনি ঘুরি। বলছে, বলো কি বললেন? বললেন, আমায় অন্ধ করে দাও। আবার ভগবান বললেন, এমন কেন? আমি ভক্তের কাছে পরাজিত হই, তার মানে এই নয় তুমি অন্ধ, তোমাকে আবার আমি অন্ধ করে দেব। তুমি নয়ন মেলে দেখেছো? তখন ভগবানকে বললেন, হে ভগবান, আমি এই জন্যই তোমার কাছে আবার বর চাইছি, আমাকে অন্ধ করে দাও। কারণ যে নয়ন দিয়ে
আমি একবার তোমার বদন দর্শন করেছি, তোমাকে দর্শন করেছি, আমি এই নয়ন দিয়ে যেন মায়ার সংসারে আর কাউকে দর্শন করতে না হয়, এই চাইলাম। আমরা সব শেষে বলি, যেহেতু একটু কীর্তন হবে, এটা বলেই বিশ্রাম দিই। খুব সুন্দর পরিবেশ। আমি যত জায়গায় হরি কথা বলবার সুযোগ গুরুদেবের কি পাই, আপনাদের আশীর্বাদে যা দু কথা বলবার সৌভাগ্য পেয়েছি, আজকে বড় আনন্দ পাচ্ছি। গোকর্ণ পাঠ করতে করতে দেখলেন ধুন্ধুকারী এক দিব্য বিমানে করে বৈকুণ্ঠে চলে গেলেন। পরের শ্রাবণ মাসে আবার 7 দিন পাঠ শুরু হল। হরি কথা শ্রবণের উত্তম মাস শ্রাবণ, ভাগবতে আছে। শ্রাবণ মাসে আবার আয়োজন হলেন, 7 দিন ভাগবত পাঠ হবে। উনি বলতে লাগলেন, এবার কে ভাগবত পাঠ করবে? আকাশ থেকে দৈববাণী হতে লাগলো, গোকর্ণই আবার আলোচনা করবেন। গোকর্ণ আবার ভাগবত শুরু হলেন, এক একটি করে শ্লোক আস্বাদন দিতে লাগলেন। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ আবুদ্রাণী বিধুনতি সুহৃদশতাম শুশ্রূষু সদ্য ধনস্য বাসুদেব কথা রুচি সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনাথ। অনেক দিন তীর্থে বাস করলে যে ফল হয়, অনেক দিন সাধু সেবা দিলে যে ফল হয়, অনেক জন্ম ধরে সাধুদের সেবা করলে যে ফল হয়, তারপর মানুষের ভগবানের কথা শ্রবণের সৌভাগ্য লাভ হয়। আহা, আপনারা যে এখানে ভগবানের কথা শুনতে এসেছেন, অনেক দিন ধরে তীর্থে তীর্থে বাস করলে, অনেক জন্ম ধরে তীর্থে বাস করলে যে ফল হয়, অনেক দিন ভক্তদের সেবা করলে যে ফল হয়, তারপরে ভগবানের কথায় রুচি জন্ম নেয়। তা আপনারা যারা এই হরি কথা শুনছেন, রুচি হয়েছে। রুচি না থাকলে যেমন খাদ্য ভালো লাগে না, তেমনি রুচি না থাকলে ভগবানের কথাও ভালো লাগে না। মিশ্রি যেমন মিষ্টি হয়, কিন্তু পিত্ত দোষ, পিত্ত পতপ্ত, যারা পিত্ত দোষ হয়েছে, সেই দোষ হওয়া পিত্ত রোগীদের যেই মাত্র আপনি মিশ্রি দেবেন, বলবে যে তিতো লাগছে কেন? ডাক্তার পাশ থেকে বলছেন মিশ্রি তিতো না, তোমার জিহ্বা তিতো হয়ে গেছে, কারণ তোমার পিত্তর দোষ। তাহলে আমি কি করব? বলে মিশ্রি খেতে থাকো। এই মিষ্টি সেবা করতে করতে দেখবে তোমার একদিন অবশ্যই আবার মিষ্ট লাগবে মিশ্রি। যার জিহ্বায় হরি নাম ভালো লাগে না, যার কারণে ভগবানের নাম ভালো লাগে না, যার ভগবানের কথা, ভগবত কথা ভালো লাগে না, নিরন্তর কান পেতে তার কথা শ্রবণ করতে থাকো, বদন ভরে হরি বল হরি নাম করতে থাকো, একদিন না একদিন পিত্ত দোষ কেটে যাবে। আবার করুণা দৃষ্টি, আবার কিবা দৃষ্টিতে পরমানন্দে হরি নাম হরি কথা ভালো লাগবে। যেটা আমরা বিশ্রাম কথা এই যে গোকর্ণ 7 দিনের জন্য আবার ভাগবত শুরু করলেন। আর ভাগবত বলতে 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 একদিন 2 দিন ভালো সময় তাড়াতাড়ি কেটে যায়। তো দেখবে যখন এমনি বসে থাকেন সময় কাটতে চায় না, কিন্তু যখন হরি কথা হরি নামে আবেশ এসে যায়, কখন যে 1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায় এ বলো বোঝাই যায় না। এই দেখুন দেখতে দেখতে হয়তো 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু আমরা কেউ অনেকেই বুঝতে পারিনি যে কতক্ষণ পার হয়ে। মনে হচ্ছে যেন আর 2 মিনিট যদি হতো। আমার তো মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে কিনা জানি না, আমার মনে হচ্ছে যদি আর আধা ঘন্টা হতো। অনেকে হাত এরকম করছে, কিন্তু আমরা আর আগাবো না। শুধু এই কথাটা, বিশ্রাম কথাটা এই কারণ কি, দেখুন আজ যারা প্রতিদিন করে, নিত্য করে, যারা নিত্য করে মানে প্রতিদিন যারা করে, তাদের কাছে হয়তো অনেক সময় এরকম লাগতে পারে, এই কথা তো আগেও শুনেছি। গোবিন্দ বলছেন যার অলঙ্গতি আসবে, মানে আগে করিলাম, তাহলে তার আর এগিয়ে যাওয়া সম্ভব না। ওই একই শ্লোক বারবার আরো বেশি ভালো লাগবে, তাহলে বুঝতে হবে আমরা আগাচ্ছি। আর যদি মনে হয় না কালকে এই কথা শুনেছিলাম একবার, তাহলে বুঝতে হবে আমরা পিছিয়ে যাচ্ছি। পেনছে বলো? একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 7 দিন পাঠ বিশ্রাম হলেন। আকাশ থেকে বিরাট বড় এক বিমান আসলেন,
দিব্য বিমান, যে বিমানের থেকে, শ্লোকটা আমার মুখস্থ নেই, তো দিব্য বিমান এসে তার অঙ্গ থেকে বিচ্ছুরিত হতে লাগছে। আমি 2-3 দিন পড়েছি, কিন্তু এখনো মুখস্থ করতে পারিনি শ্লোকটা। আগামী পাঠে চেষ্টা করব যাতে এটা বলতে পারি। মূর্খ মানুষ, বেরেনে খুব একটা ভালো ধরেও না। আর কত ধরবে? তো অনুরোধ রইল এই যে ওই দিব্য বিমানের থেকে যখন দিব্য শক্তি বিস্ফোরিত হতে লাগলো, সবাই অবাক হয়ে দেখতে লাগলেন, এ কেমন বিমান, অদ্ভুত বিমান। ওই বিমানে এক একজন করে সাধু মহাত্মা যেমন সশরীরে এই পঞ্চপাণ্ডব গিয়েছিলেন স্বর্গে, ওনারা একেবারে সশরীরে গিয়ে সব বিমানে উঠতে লাগলেন। কিন্তু সাধুরা বিমানের পরে উঠে বললেন, আমরা এখন আর স্বর্গে, আমরা এখন আর বৈকুণ্ঠ চাই না। ভগবান দৈববাণী করতে লাগলেন, কেন? পরের 7 দিন হরিকথা শুনলেন আপনারা ভাগবত ধামে ফিরে যাওয়ার জন্য, এখন আপনারা কেন আসবেন না, নেমে যাচ্ছেন কেন আপনারা? বলে, আমরা এই জন্য নেমে যাচ্ছি কারণ আশেপাশে যত গাছপালা, কীট পতঙ্গ, কুকুর বিড়াল আছে এবং মাটির নিচে যত পোকামাকড় আছে, তাদেরকে তো আপনারা নিচ্ছেন না, ওদেরকে যদি নেন তাহলে আমরা যাব। এই যেই মাত্র বললেন ভগবান, তিনি তো করুণা ঘন বিগ্রহ, ভগবান বলতে বাধ্য হলেন, যার কর্ণ দিয়ে সে যদি কুকুর বিড়ালও হয়, গাছপালা কীট পতঙ্গ উচ্চেশ্বরে হরি নামে জগতের জীব তরে, আপনি সে করিলে নাম আপনি সে তরে, নিজে নিজে মনে মনে করিলে নাম আপনি সে তরে, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দিতে ধরে মহাশক্তি, তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম তাই প্রেমধন। 7 দিন হরি কথার পরে সবাই গিয়ে উঠলেন, একজন বসে বসে কাঁদতে লাগলেন। কে বলুন তো? কাঁদছে কে? যিনি পাঠক, গোকর্ণ। এই যে গরুর কানের মতো কান ছিল, ওই যে গাভী মার পেট থেকে যা জন্ম হয়েছিল, সেই গোকর্ণ বসে বসে কাঁদছে। ভগবান দিব্য বিমানটা ধীরে ধীরে পাঠিয়ে দিলেন। এবার অনাদিরাদি গোবিন্দ নিজে সম্মুখে এসে দাঁড়ালেন। কি রূপ? নারায়ণ রূপে, শঙ্খ চক্র গদা পদ্ম, প্রেমসে বলো ওই রূপে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, গোকর্ণ, এই ভগবানকে দেখে অবাক হয়ে যেতে লাগলেন। ভগবান, তুমি এই আসরে এসছো? বলে, আমি আসি নাই, এখানে আমি ছিলাম আজ 7 দিন হরি কথায়। ভগবান, তুমি কাঁদছো কেন? ভগবান বলছে, তুমি কাঁদছো কেন গোকর্ণ? গোকর্ণ বলছেন, প্রভু, আমার বদনে হরিকথা শুনে, আমার মুখে হরিকথা শুনে আমার শত গয়ায় শ্রাদ্ধ করলেও যার আত্মা উদ্ধার হচ্ছিল না, ধন্ধুকারী উদ্ধার হলো, তাকে তুমি বিমান নিয়ে নিয়ে গেলে। এর পরের বার শ্রাবণ মাসে আবার পাঠ হলো। এবার তুমি আবাল বৃত্ত বনিতা, সাধু সহ, ডাকাত সহ, চোর ডাকাত, খোড়া আতুর সবাইকে নিলে, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত, পিঁপড়াকেও পর্যন্ত বাদ দাওনি। অথচ আমি আজ কাঁদছি এই জন্যে, আমি এতদিন ধরে হরিকথা আস্বাদন করালাম, কিন্তু আমার ভাগ্যে উদ্ধার হলো না, আমি ভগবত ধামে ফিরে যেতে পারলাম না। ভগবান চোখের জল ছেড়ে দিয়ে বললেন, গোকর্ণ, তুমি যে হরি কথা বলে পরম আনন্দ দান করেছো ভক্তদের, ও তো ভক্তদের হৃদয়ে বসে আমি আনন্দ লাভ করেছি। তুমি যে আনন্দ আমার হৃদয়ে দান করেছো, এই পরম আনন্দ পেয়ে আমি তোমার পরে অনেক খুশি হয়েছি, অনেক সন্তুষ্ট হয়েছি। তোমার কথা শ্রবণ করে সম্মুখে যারা ছিল, তারা যে আনন্দ পেয়েছে, তাদের আত্মা উদ্ধার হয়েছে, তাদের আত্মা নেয়ার জন্য আমি দুধ নিয়ে, অর্থাৎ বিষ্ণু দুধ পাঠিয়েছিলাম, চাকর বাকর। কিন্তু তুমি হরি কথা বলে আমাদের যে আনন্দ দিয়েছো, তোমাকে তো কোনো চাকর দিয়ে নিয়ে যেতে পারি না, তাই তোমাকে নেয়ার জন্য আমি ভগবান এসেছি। আমার গদ্যে বৈঠো, আমার কোলে বসো গোকর্ণ,
আমার কোলে বসো, আমি কোলে বসিয়ে তোমাকে ভাগবত ধামে আমি ভগবান নিয়ে যাব। আমি অন্যদেরকে চাকর নকর বাকর দিয়ে পাঠিয়েছি যাতে তারা চাকর এসে নিয়ে যায় তাদের, কিন্তু তোমাকে কি আমি চাকর পাঠাতে পারি? গদ্মে, হিন্দিতে গুরুদেবের কাছে শুনেছিলাম গদ্মে বেঠো, মানে আমার কোলে বসো গোকর্ণ, আমি তোমাকে কোলে করে ভগবত ধামে নিয়ে যাব। আদ্রং শুষ্কং লঘু স্থূলং বাঙ্মন কর্ম ভিকিতাম শ্রবণং বিদহেত পাপং পাবক সমিদ যথা। অনেক দিনের পড়ে থাকা কাঠও আগুনের পরে দিলে পুড়ে যায়, যায় কিনা? অনেক দিনের পড়ে থাকা কাঠও যেমন আগুনের পরে দিলে পুড়ে যায়, তেমনি যত পাপী হোক যদি ভাগবতের অগ্নির উপরে, ভাগবত তো আগুন, জ্ঞানাগ্নি, এই জ্ঞানের উপরে যে ভক্ত গিয়ে স্পর্শ করবে তারও সেই জ্ঞানাগ্নির দ্বারা অনন্ত জন্মের পাপ ধুয়ে মুছে ভগবত ধামে সে প্রবেশ করে যাবে। নেহাবি ক্রমনাশস্তি প্রত্যবায়ন অবিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতবায়াত। অর্জুন, সামান্যও যদি কেউ এই ভাগবত ধর্মকে গ্রহণ করে, ভক্তি করে, তাকেও আমি আমার অন্তরঙ্গা শক্তি, আমার হৃদয়, আমি তাকে গ্রহণ করে নিই। এটুকুই থাক। আজকের হরিকথার শুভ আয়োজন সার্থক হোক, সুন্দর হোক। যারা দূরে কাছে, যেখানে দাঁড়িয়ে অনেক ছেলেরা এসছে, তারা এসে হরিকথা শুনছে, এটা আমাদের সৌভাগ্য। যুবক ছেলে মেয়েরা যদি আমাদের ধর্মকে আশ্রয় করে, ধর্মকে আশ্রয় না ধারণ করে, আমাদের এই সনাতন ধর্মের জাতীয় পতাকা, সনাতন ধর্মের পতাকাকে যদি তারা ধরতে পারে, তাহলে আমাদের আর ভয় নেই। আমাদের অবশ্যই আমরা এগিয়ে যে 10টা ছেলে যদি রাস্তায় গিয়ে রাত্রে পাহারা দেয়, কোনো বাবা মায়ের নিশ্চিন্তায় ঘুমাতে কি কষ্ট হবে কি? হয়তো হ্যাঁ, যার সন্তান রাস্তায় আছে মায়ের মনে হবে ওরা ভালো আছে কিনা, কিন্তু 10টা ছেলে যে যদি রাস্তায় গিয়ে দাঁড়ায়, তাহলে আমাদের আপদ বিপদ গুলো গোবিন্দ তাদের মাধ্যম দিয়েই আমাদেরকে এগিয়ে নিয়ে চলবেন। আমাদের যুবক ছেলে মেয়েরা সবাই এগিয়ে আসুক, আমাদের সম্প্রদায়ের সনাতন ভাগবত হরিকথা হরিনাম আরো উত্তর এগিয়ে যাক। আমরা সবাই যেন একটু হরিনাম মালা নিয়ে প্রতিদিন 2-4 মালা একটু জপ করা শিখি, ভগবানের নাম যেন একটু গুণকীর্তন করি, সবাই যেন একটু কণ্ঠে মালা নিই, সবাই যেন একটু গীতা ভাগবত শ্রবণ কীর্তন করি, সবাই মাঝে মাঝে, প্রতিদিন না পারলেও মাঝে মাঝে একটু প্রসাদ পাওয়ার আয়োজন, মাঝে মাঝে একটু গীতা শ্রবণের আয়োজন, মাঝে মাঝে ভগবানের পথে একটু এগিয়ে যাওয়া, এই শুভ প্রার্থনা রেখে আজকের হরিকথা এখানেই শুভ বিশ্রাম রাখি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। কি নাম ওই যে ছোট, যার উদ্দেশ্যে এই আয়োজনটা? কথা। কথা। কথার শুভ কামনা ওর জন্য, আপনারা ওর জন্য সবাই একটু হাত তুলে একটু হরিনাম উচ্চারণ করি আমরা সবাই।